আমি জাপান যাবো ডক্টর ইউনুসের লাগে। আচ্ছা ঠিক আছে। লাগে আমি বিয়া করব। কি লাগে আমি বিয়া করব। আমার পছন্দ আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার বিয়া করলে ও সব হইব সব হইব। বুঝো না এই ব্যাপারটা। আন্টি কইলোটা কি? আন্টির কথা শুনে তো আমি পুরাই অবাক। ভাগ্যিস ইউনুস স্যার এইসব ভিডিও দেখেন না, যদি দেখতেন তাহলে এই আন্টিকে কি করতেন আপনারাই কমেন্টে বলে যান। ভাই জীবনে যে শিক্ষিত হয়ে কোনো লাভ নাই তা আমি এই ভিডিওটি দেখে বুঝতে পারছি। কারণ এই আপাটির মতন এত ভালো অঙ্ক আমি জীবনে করতে পারি নাই, আর এইভাবে যে যোগ করতে হয় আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে আজকে আমি নীতা আম্বানির সঙ্গে এক টেবিলে বসে চা খাইতাম। ম্যাডাম আপনি তো অশিক্ষিত মূর্খ একটা গাইয়া মহিলা, আপনি কিভাবে 1 কোটি টাকা লটারি জিতলেন আমাদের একটু বলুন। ঠিক আছে। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়িতে দেখি 5টা বাজে, তাই তারপর ক্যালেন্ডারে গিয়ে দেখি আজকে 12 তারিখ। আচ্ছা, তারপরে এই 12 আর 5 যোগ করে হয় 15। আমি লটারি কাটার সময় 15 নাম্বারটাই নিলাম আর আমি জিতে গেলাম। আচ্ছা তো ম্যাডাম 12 আর 5 তো 17 হয়, আপনি কিভাবে 15 বানালেন? রুকো যারা সবার করো। দেখেছেন, আজকে আমি যদি শিক্ষিত হতাম তা আমি লটারি কচু জিততাম। স্যালুট ভাই স্যালুট। ওয়েলকাম টু এসটি বাস, যেখানে সিরিয়াস মানুষের প্রবেশ একদম নিষেধ। এখানে দুঃখ টুক্ষ সব গেটে জমা দিতে হয়, কারণ ভেতরে ঢুকলেই শুরু হবে ফানি মোমেন্টস এর পাগলাটে ঝড়। বন্ধুরা জীবনে তো অনেক কিছু শিখলেন, চলুন আজকে এই ভাইটির কাছ থেকে শিখে আসি কিভাবে হাই কমেন্টে বসে করতে হয়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু, তা না হলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। সময় কম, শুরু করো। অনেকে আছেন যারা টয়লেটে এই যে এরকম ইংলিশ টয়লেটে বসতে পারেন না, তো আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে ইংলিশ টয়লেটে বসে আপনারা সুন্দরভাবে টয়লেট করতে পারবেন। আচ্ছা, আপনারা সর্বপ্রথম এরকম করে উপরে উঠে যাবেন, এদিকে একটা পা দিবেন, এদিকে একটা পা দিবেন, এরপর এরকম করে বসে যাবেন। এরকম করে বসে এই যে এটা দেখছেন না, এটা এরকম করে দিলে কিন্তু দেখছেন অনেক দূরে পর্যন্ত পানি যায়। এটা যখন টিপে ধরে এখানে ধরে দিবেন, আপনার কিন্তু হাত দিতে হবে না, এটা এখান থেকে চাপ দিলে হয়ে যাবে। Hey y'all, come look at this. Okay, ভাই এতদিন ট্রাকের গায়ে লেখা দেখেছি হর্ন বাজাও, আস্তে চলুন, সাবধানে চলুন, কিন্তু আজকে এটা কি দেখলাম? Naughty, naughty. वाह क्या सीन है। হাই হাই, এ তো পুরাই হালাল ডান্স। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? নাগিন গানে হুজুরের এই ডান্স দেখে সাপও হয়তো ভয় পাইছে আর বলতেছে এটা কোন মাযহাবের নাচ। Tecnologia. আমি বিশ্বাস করি না। ও ভাই মারো মুঝে মারো, কই আকে মারো মুঝে। মানুষের বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি বসায়, আর এ কোথায় বসাইছে রে ভাই? আমি তো বুদ্ধি থেকে শিহরিত। ভাই রে ভাই, তোমাদের ইংরেজি পরীক্ষায় যদি বেস্ট ফ্রেন্ড প্যারাগ্রাফ আসে তাহলে এইভাবে লিখে দিও। আমি শিওর এভাবে লিখলে তোমরা অবশ্যই ফুল মার্ক পাবে, যদি ইংরেজি স্যার খাতাটা ঠিক মতন না দেখে। আর যদি ঠিক মতন দেখে তাহলে বাকিটা সম্পূর্ণ ইতিহাস। চলো এবার দেখে আসি কিভাবে প্যারাগ্রাফটি লিখতে হবে। Paragraph best friend. Best friend is a very important in our life. Acha. Because best friend is a good friend and good friend is a best friend. अरे कहना क्या चाहते हो? My best friend name is Raihan. He is a nice man. His girlfriend name is Sumaya and Anika. ওরে বাবা রে বাবা রে বাবা। Sumaya is a good girl and Sumaya is a good student maybe. I don't know. I don't care. But Anika is a itish girl, ishki girl and tanki punki girl. She was many boyfriends. Their names are Sani, Raihan, Shumon, Rumon, Shuhan, Ruhan, Shanto, Pranto, Habib, Labib, Sentu, Jontu, Muntu, Loha, Shoha, Moha, etc. I love my best friend. I love very much.
ভাইরে ভাই, আমি আমার জীবনে অনেক রকম বাটপার দেখেছি, কিন্তু এদের মতো বাটপার দেখিনি। এরা অসুস্থতার কথা বলে আপনার আমার কাছে টাকা ভিক্ষা চায়। এই ভিডিওর মাধ্যমে আপনারাই দেখে নিন আসলে আমরা কাদের ভিক্ষা দিই। হ্যালো গেম লাভার ভাইয়ারা, ফ্রি ফায়ার তো আপনারা অনেকেই খেলেন, কিন্তু ফ্রি ফায়ারের ফুল মিনিং কি আপনারা জানেন? চলুন আজ না হয় আমরা সবাই একসঙ্গে ফ্রি ফায়ারের মিনিংটা জেনে আসি। ফ্রি ফায়ার হলো একটা গেম, তাই কিন্তু ফ্রি ফায়ারের অর্থ হলো ফ্রি মানে বিনামূল্যে। আচ্ছা। আর ফায়ারের ফুল মিনিং হলো এফতে ফেল, আর ফেল মানে কি পতন। সঠিক বলেছেন। আইতে ইট, আর ইট মানে কি এটা। ঠিক বলেছো। আরতে রিয়েলি, আর রিয়েলি মানে কি সত্যি। ঠিক। আর ইতে এনওএস কি বলে, আর ইতে এনওএস এনওএস মানে কি যথেষ্ট। ও আচ্ছা। ফ্রি ফায়ার মানে বিনামূল্যে পতন হওয়ার জন্য সত্যি এটা যথেষ্ট। আবে সালে ভাই, আমার বউ 15 দিন আগে ওর বাপের বাড়িতে বেড়াইতেছে, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। আচ্ছা। তো আজকে আমি আনতে যাবো, এদের পাঞ্জাবি রেডি হয়ে আসছি। তো আমি বললাম যে তুমি কি করতেছো, বলতেছে সকালে রান্না বান্না করে খায়া বসে আছি। তো আমি বললাম যে তুমি কি কিনছো, খয়রি কালার শাড়ি কিনছি। তো আমি আসলাম, আইসা দেখি যে খাড়ির মধ্যে শুয়ে রয়েছে। খয়রি কালার শাড়ি কিনতো, আমি আর ডাইনে ভাবে থাকাই না, আমি মনে করছি এটা আমার বই। আমি যা ধরা ধরে ফেলাইছি, শুয়ে পড়ছি। যখন আমি ঘুরায় আমার দিকে মুখের দিকে তাকাইছি, তখন আমার শাশুড়ি ভাই, আমি তো ঘুরা অবাক হয়ে গেছি। কি বলে? ঘুরায় আমার দিকে মুখের দিকে তাকাইছি, তখন আমার ভাই, এজন্যই গুরুজনেরা বলেন বিয়ের পরে মা মেয়ে একই রঙের পোশাক পরতে নেই, তা না হলে জামাই বউকে ভেবে শাশুড়িকে জড়িয়ে ধরতে কতক্ষণ। কি বলেন আপনারা? আমি কি কিছু ভুল বললাম? समझ रहे हो? वाह क्या सीन है। ও মা গো, টুরু লাভ, এই বয়সে আমরা ভাগ দিতেই কান্নাকাটি করতাম, আর এরা একটা আইসক্রিম দুজনে শেয়ার করে খাচ্ছে। বাবা স্যার, বউরা রাগ করবে এটা তাদের অধিকার। আচ্ছা। কিন্তু স্বামীরা লাথি মেরা সোজা করবে এটা স্বামীদের অধিকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই, তোর কথাই তো কোনো ভেজাল নাই, এটা ঠিক আছে, কিন্তু আজকে বাড়ি গেলে যে তোর কপালে কি আছে এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না। अच्छा बात नहीं है। वाह क्या सीन है। একেই বলে ভালোবাসার কোনো বয়স লাগে না। বয়স যতই হোক না কেন, মন থেকে আঙ্কেল আর আন্টি মনে হয় যুবক আর যুবতী। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ভাই, এদের যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কি বলে ডাকবে? বাবা মা নাকি দাদা দাদি? কেমন দিলাম? বন্ধুরা, আপনারা কি জানেন ভাই ভাইয়া ভাইয়া এর মধ্যে পার্থক্য কি? থাক, এত ভাবতে হবে না আপনাদের, এই ভাইটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, শাহরিয়ার ইসলাম ও প্রশ্ন করছে যে ভাইয়া, আমার বউ আমাকে ভাইয়া ডাকে, আমার করণীয় কি? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আচ্ছা, এই শাহরিয়ার, তুমি আগে একটু আমাকে বলবা যে তোমার বউ তোমাকে ভাই ডাকে নাকি আসলে ভাইয়া ডাকে, ঠিক আছে? এই ভাই এবং ভাইয়ার মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। बात तो सही है। এখানে একটা বক্স কর, এটা হচ্ছে মনে কর ভাই, ঠিক আছে? এটা মনে কর হচ্ছে ভাই, আর এটা হচ্ছে ভাইয়া। তোমাদেরকে কেউ এই যে এইটা থাকে, এই যদি ভাই ডাকে, যদি শুধু ভাই ডাকে, এখানে কোনো পসিবিলিটি নাই। কিন্তু যদি এই ভাই না ডাকে, তোকে যদি এইটা ডাকে, এই যে ভাই যদি আ যুক্ত থাকে, তাহলে মনে রাখবি এখানে 50% পসিবিলিটি আছে। আচ্ছা। আবার মনে কর যদি ভাই আ মানে এই যে এরকম আছে, আ আছে শেষে আবার আ আছে, যদি ডাবল আ দেখিস, তাহলে তোদের ক্ষেত্রে এখানে সম্ভাবনা হচ্ছে, দেখবি এখানে মনে কর যে 60% সম্ভাবনা আছে। এরকম দেখিস চলতে থাকে আ, ঠিক আছে? ভাইয়া দেখিস এরকম একটা লম্বা টোন দিচ্ছে, তাহলে এখানে ঝামেলা আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হতে চেয়েছিল আম, কিন্তু পরিবারের চাপে পড়ে হয়ে গেল ডিম। लहरा के पल खा के ये क्या है? रुको जरा, सबर करो।
একজন হিন্দু মহিলা যদি মসজিদের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন তাহলে সেটি ধর্মের সীমা ছাড়িয়ে মানবতার প্রতীক। তাহলে আসুন আমরা সকল ধর্মের মানুষদের শ্রদ্ধা জানাই, এটা হৃদয়ের আহ্বান। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।